ফিলিস্তিনের গাজা, এক সময়ের প্রাণচঞ্চল জনপদ, আজ পরিণত হয়েছে মৃত্যুপরিতে। ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ আর নিষ্ঠুর হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে এই ভূখণ্ড। এমনকি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে স্কুল, হাসপাতাল, মসজিদ। ছিন্নভিন্ন ঘরবাড়ি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বপ্ন, আর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের কান্না। এই হচ্ছে গাজার আজকের অবস্থা। নির্বিচারে হত্যা করা হয়েছে শিশু, নারী, সাধারণ নাগরিক। কেউ রেহাই পায়নি বর্বর ইহুদিদের নির্যাতন থেকে। ধোঁয়ার কুণ্ডলীর সাথে উড়ছে মানুষ, যে দৃশ্য যে কোনো বিবেকবান ব্যক্তির হৃদয়ে নাড়া দিবে। বোমার আঘাতে মানুষের ছিন্নভিন্ন দেহ উড়ছে আকাশে। এরই মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ইহুদি ধর্মশাস্ত্রের এক রহস্যময় ভবিষ্যদ্বাণী নিয়ে, যা বলছে ইসরায়েল রাষ্ট্রের আয়ু আর মাত্র 2 বছর। এই ভবিষ্যদ্বাণী পাওয়া গেছে ইহুদি ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদে। এর নাম লা নাতুল আকদিস সামিন, অর্থাৎ অষ্টম দশকের অভিশাপ। এই ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না, আর ভাঙনের কারণ হবে নিজেদের মধ্যকার জাতিগত রাজনৈতিক বিভাজন। আধুনিক ইসরায়েলের জন্ম 1948 সালের 14 মে, অর্থাৎ 2028 সালে তাদের রাষ্ট্রীয় বয়স হবে 80 বছর। তার মানে হাতে আছে আর মাত্র 2 বছর। ইতিমধ্যেই ইসরায়েলের মধ্যে দেখা দিয়েছে রাজনৈতিক সংকট, বিভাজন আর আতঙ্ক। ইহুদি ধর্মবিশ্বাসীরা আতঙ্কিত, তাদের রাষ্ট্র কি সত্যিই ধ্বংসের দিকে যাচ্ছে? অনেকেই বলছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজকাল এমন আচরণ করছেন যেন ইসরায়েলের ধ্বংস ঠেকাতে তিনি মরিয়া হয়ে উঠেছেন। ইতিহাসও এই ভবিষ্যদ্বাণীকে সমর্থন করে। দাউদ নবীর রাজত্ব, হাসমনিয়ান রাজ্য সবই ভেঙে পড়ে 80 বছরের কাছাকাছি গিয়ে। আজ পর্যন্ত কোনো ইহুদি রাজত্ব 80 বছরের বেশি টেকেনি। তালমুদের এই ভবিষ্যদ্বাণী এখন ইসরায়েলের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই বলছেন, আমরা কিভাবে দেশ ছেড়ে পালাবো যদি ধ্বংস শুরু হয়। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকও 2 বছর আগে বলেছিলেন, আমাদের রাষ্ট্র হয়তো 80 বছরের মাথায় আর থাকবে না। এটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যিই এক আমোঘ ঐশী ভবিষ্যদ্বাণী ধেয়ে আসছে ইসরায়েলের দিকে?